আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই সিলেবাসের উপরে তোমরা নোটস পেয়ে যাবে। এখানে পেপার কোড দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। এবার তুমি যে কটি পেপার নিবে সেই অনুযায়ী 250 টাকা করে যোগ হবে, অর্থাৎ তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের নোটস নিতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে তোমরা আজই নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বা বারাসাত ইউনিভার্সিটির অন্তর্গত কলেজে যারা পড়ছো, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি। এবার দেখো, তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেই সিলেবাসটি তোমরা অবশ্যই দেখে নাও। সিলেবাস 2025-26 শিক্ষাবর্ষে যে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা অনুযায়ী তোমাদের সিলেবাস এবং সাজেশন উপস্থাপন করব। তোমরা দেখো সিলেবাসে তোমাদের কী কী পড়তে হবে। তোমাদের কাছে ইংলিশে সিলেবাস রয়েছে, সেটি আমি বাংলায় ট্রান্সলেট করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে ইংলিশ সিলেবাসটিও দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেখতে পারো সিলেবাসের মিল আছে কিনা, কারণ এটা তোমাদের ইউনিভার্সিটিরই সিলেবাস। দেখো, তুলনামূলক রাজনীতির বিবর্তন পরিধি এর একটি সংক্ষিপ্ত সার। তুলনামূলক সরকার, তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। তারপরে 3 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে প্রধান রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, সম্মেলন, আইনের অনুশাসন। তারপরে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ব্রিটেনের আইনের অনুশাসন তত্ত্ব, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, বিচার বিভাগীয় পর্যালোচনা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের। ইউনিট 2-এ তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো, যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের নির্বাহী সংস্থা যেমন ফরাসি আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটিশ ও ফরাসি মন্ত্রিসভার মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে রয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভা কক্ষের গঠন, কার্যাবলী, ব্রিটেন বা যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থা। তারপরে 6 নম্বরে ইউনিটে তোমাদের পড়তে হবে, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ে পড়তে হবে ব্রিটেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, এই যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণপ্রজাতন্ত্রী চীনের বিচার বিভাগ বা প্রকিউরেটরের উপরে দৃষ্টি নিবন্ধ করে তোমাদের এগুলো পড়তে হবে। এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে, সেই সঙ্গে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেইগুলোতে তোমাদের স্টার চিহ্ন দেওয়া থাকবে। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া থাকবে সেইগুলো ভালো করে পড়লেই তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করতে হবে না বা কোথাও ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না। তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। 250 টাকায় একদম কমপ্লিট একটি পেপারের নোটস পেয়ে যাবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26। দেখো, এখানে ইউনিট 1-এর 1 নম্বর অধ্যায়ে কী কী রয়েছে সেই অনুযায়ী এখানে প্রশ্ন রয়েছে। 1 নম্বর, তুলনামূলক সরকার বা তুলনামূলক শাসন ব্যবস্থা কাকে বলে? তুলনামূলক শাসন ব্যবস্থার 3টি সুবিধা উল্লেখ করো। তুলনামূলক, এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপর তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। এখানে আরও অথবা রয়েছে। তারপরে রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়? রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর তুলনামূলক রাজনীতির প্রধান সমস্যাগুলি কী কী। তারপর তুলনামূলক রাজনীতির বিবর্তন ও বিকাশের ধারণার ওপর একটি প্রবন্ধ লেখো। তারপর তুলনামূলক রাজনীতির বিকাশের কারণগুলি আলোচনা করো। এটি 1 নম্বর অধ্যায়ের প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই এই 1 নম্বর অধ্যায় থেকে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। তারপর 2 নম্বর অধ্যায় থেকে তুলনামূলক শাসন ব্যবস্থার প্রকৃতি ও পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদারনৈতিক সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটোর মধ্যে একটি পরীক্ষাতে আসবেই। তারপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন সংসদীয় রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। রাষ্ট্রপতি শাসিত সরকারের কাকে বলে? রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ও সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে
পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর ব্রিটিশ সংবিধান বা শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। শাসনতান্ত্রিক রীতিনীতি এবং আইনের অনুশাসনের বিশেষ উল্লেখ সহ ব্রিটেনের শাসনতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। আইনের অনুশাসনের সংজ্ঞা দাও। ডাইসির আইনের অনুশাসন তত্ত্বটি ব্যাখ্যা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রযুক্ত হয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কতদূর কার্যকর হয়েছে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনার উপরে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এবার ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে 2 মার্কের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। সেই সঙ্গে বিগত বছরে যে প্রশ্ন পড়েছে সেই প্রশ্নপত্রটিও এখানে তোমাদের তুলে দেওয়া রয়েছে এবং কোন সালে কি প্রশ্ন হয়েছে সেগুলো তোমরা আমাদের শর্ট কোশ্চেনে অ্যান্সার করে দেওয়া আছে, বড় কোশ্চেনও অ্যান্সার করে দেওয়া আছে। সেইগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমাদের এই কোশ্চেনের বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। তারপরে 4 নম্বর ইউনিট থেকে ফরাসি থেকে তোমাদের প্রশ্ন। ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। ফরাসি প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। ফরাসি পার্লামেন্টের গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ফরাসি ক্যাবিনেটের গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ফরাসি বিচার ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও মার্কিন ও ফরাসি রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন ক্যাবিনেটের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপরের প্রশ্ন, ব্রিটেনের কমন সভা, মার্কিন জনপ্রতিনিধি সভা, ফ্রান্সের জাতীয় সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রিটেনের লর্ড সভা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সিনেটের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপরে 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। 5 নম্বর অধ্যায়, ব্রিটেনের সংসদ বা গঠন ও কার্যাবলী আলোচনা করো। লর্ড সভার গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের 2টি কক্ষের সম্পর্ক আলোচনা করো। ব্রিটেনের লর্ড সভা, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রিটেনের কমন সভা, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রিটেনের কমন সভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ব্রিটিশ রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের ওপর একটি টিকা লেখো। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ ক্যাবিনেটের কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবার মার্কিন থেকে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা ক্ষমতা সম্পন্ন উচ্চ কক্ষ বলা হয় কেন আলোচনা করো। মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটেনের রাজা বা রানীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট ব্যবস্থা ও ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এবার গণপ্রজাতন্ত্রী চীন থেকে তোমাদের প্রশ্ন। চীন বা গণসাধারণতন্ত্রী চীনের সংবিধান বা শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে চীনের জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন কার্যাবলী ভূমিকা সম্পর্কে আলোচনা করো। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির গঠন কার্যাবলী ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবার 6 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, বিচার বিভাগ থেকে মার্কিন সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো, একটি প্রশ্ন রয়েছে। তারপরে গণপ্রজাতন্ত্রী চীন থেকে প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের বিচার ব্যবস্থার উপরে সংক্ষেপে আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চীনের গণপ্রকিউরেটর দপ্তরের উপরে একটি টিকা লেখো। তারপর ব্রিটেন ও চীনের বিচার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। আর যেগুলোতে কম স্টার দেওয়া রয়েছে সেগুলো পড়বে, কিন্তু তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ কম। তবে তোমরা এই প্রশ্নগুলো পড়লে সব কমন পেয়ে যাবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। তাহলে তোমাদের প্রশ্নোত্তরের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে।
তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা অকারণে তোমরা শুধু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে তোমরা সময় নষ্ট করো, বরঞ্চ সেই সময়টা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন টেকনিক্যাল কাজ তোমরা শিখতে পারো বা পড়াশোনার কাজে তোমরা লাগাতে পারো। অকারণে ছোটাছুটি করে টিউশনিতে কোচিং সেন্টারে গিয়ে প্রতিদিন 4-5 ঘন্টা সময় তোমরা অকারণে নষ্ট করো। এই সময়টা তোমরা এখন যদি সময়ের মূল্য দিতে না শেখো, তাহলে পরবর্তীতে এই সময় তোমাকে ভীষণভাবে যন্ত্রণা দেবে। তাই অকারণে যে নোটস তুমি 250 টাকায় পাচ্ছ, তার জন্য তোমরা এত সময় এবং এত অর্থ কেন ব্যয় করবে? এগুলো তোমাদের বুঝতে হবে। এখন থেকে যদি তোমরা না বুঝো এবং ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকে যদি না করো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে ভীষণ যন্ত্রণা পেতে হবে। তাই যেহেতু চাকরির বাজার খুব খারাপ, তোমাদের পড়াশোনার পাশাপাশি অবশ্যই ভবিষ্যতে তুমি কি করবে, তোমাকে একটা কর্মসংস্থানের পথ তোমাকে এখন থেকেই খুঁজতে হবে। তাই অকারণে শুধু বন্ধুদের পিছনে সময় নষ্ট না করে, টিউশনের পিছনে সময় নষ্ট না করে আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো এবং তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা টেকনিক্যাল কাজ বা যে কোনো গৃহ কাজ বা পড়াশোনার কাজে তোমরা ব্যবহার করতে পারো। তাহলে তোমরা ভবিষ্যৎ জীবনে তোমরা সুপ্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে পারো, এখানে প্রশ্ন এবং উত্তর পরপর দেওয়া রয়েছে। তোমরা সাজেশনের প্রশ্নগুলো দেখলে এরপরে পরপর প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটসের বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।